Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড পার্ট 2তে পড়ছো, আজকে সিসি 2 থেকে ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার। আজকে ডে 2 এর আগে ফার্স্ট পার্ট দেওয়া হয়েছে। যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে পার্ট 2 দেখে নাও। আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলি। শিখনের সংজ্ঞা দিন। শিখনের সংজ্ঞা কিভাবে আমরা লিখব? শিখন হলো এমন এক ধরনের বিকাশ যা ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে, আচরণের পরিবর্তন ঘটায়, উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার প্রভাবে সৃষ্টি হয়, অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায়। এটি হলো শিখন। এবার দেখে নেব শিখনের পদ্ধতিগুলি কি। পরপর মনে রাখতে হবে কিন্তু শিখনের পদ্ধতিগুলি। শিখনের পদ্ধতিগুলি হলো জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ, মূল্যায়ন। পরপর মনে রাখবে জ্ঞান, বোধ, প্রয়োগ, বিশ্লেষণ, সংশ্লেষণ আর মূল্যায়ন। কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে বোধ জাগ্রত করা, অর্জিত জ্ঞান ও বোধকে প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করা, প্রয়োগের পর বিষয় বিশ্লেষণ ও সংশ্লেষণ করা, সবশেষে শিক্ষার্থীরা বিষয় কতটা আয়ত্ত করতে পারল তা জানার জন্য মূল্যায়ন করা। দেখে নেব পরের কোশ্চেনটি। শিখন প্রক্রিয়ার প্রধান 3টে স্তরের উল্লেখ করুন। শিখন প্রক্রিয়ার প্রধান 3টে স্তর হলো 1 বৌদ্ধিক স্তর, 2 সহযোগী স্তর এবং 3 স্বায়ত্তশাসিত স্তর। তাহলে কি? শিখন প্রক্রিয়ার 3টি স্তর: 1 বৌদ্ধিক স্তর, 2 সহযোগী স্তর, 3 স্বায়ত্তশাসিত স্তর। দলগত শিখন কাকে বলে? যখন একদল শিক্ষার্থী, সাধারণত 5 থেকে 10 জন, একসঙ্গে কোনো কার্যক্রম গ্রহণ করে যা একজনের পক্ষে সম্ভব হয় না এবং ওই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পূর্ব নির্দিষ্ট কোনো বিষয়ে শিক্ষা অর্জন করে তাকে দলগত শিখন বলে। যখন একদল শিক্ষার্থী একসাথে কোনো কার্যক্রম গ্রহণ করে যা একজনের পক্ষে সম্ভব হয় না এবং ওই কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে পূর্ব নির্দিষ্ট অর্থাৎ আগে থাকতেই যেটি ঠিক করা আছে কোনো বিষয়ে শিক্ষা অর্জন করে তাকে দলগত শিখন বলে। শিখনের প্রকৃতি সম্পর্কে লিখুন। শিখন বিষয়টি ভালোভাবে বুঝতে হলে তার স্বরূপ বা প্রকৃতি জানা প্রয়োজন। যেমন 1 নতুন অভিজ্ঞতা অর্জন। শিখনের ফলে নতুন অভিজ্ঞতা অর্জিত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি শিশুর পক্ষে জ্বলন্ত মোমবাতির শিখায় হাত দেওয়ার ফলে একটি নতুন অভিজ্ঞতা হয় এবং যন্ত্রণা অনুভব করায় দ্বিতীয়বার সে জ্বলন্ত শিখায় হাত দেওয়ার চেষ্টা করে না। নতুনত্ব। যে শিশু আগে জ্বলন্ত মোমবাতিতে হাত দিয়েছিল, অভিজ্ঞতা অর্জন বা শিখনের পরে সে আর তাতে হাত দেবে না, অর্থাৎ তার আচরণে নতুনত্ব দেখা দিয়েছে। শিক্ষণ ও শিখন এর মধ্যে সম্পর্ক লিখুন, অর্থাৎ টিচিং এবং লার্নিং।
শেখানো এবং শেখা, শিক্ষণ এবং শিখনের সম্পর্ক, শিক্ষণ এবং শিখন অর্থাৎ টিচিং এবং লার্নিং উভয়ই প্রথাগত ও অপ্রথাগত দুই হতে পারে। উভয়ই লক্ষ্য ভিত্তিক, দুটোরই কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। শিক্ষণ ও শিখন উভয়ের জন্য দক্ষতা, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং নির্দিষ্ট নীতির উপর কাজ করা প্রয়োজন। তাহলে কি শিক্ষণ ও শিখন উভয়ই প্রথাগত ও অপ্রথাগত দুই হতে পারে। উভয়ই লক্ষ্যভিত্তিক। শিক্ষণ ও শিখন উভয়ের জন্য দক্ষতা, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা এবং নির্দিষ্ট নীতির উপর কাজ করা প্রয়োজন। স্কিমা কাকে বলে? স্কিমা হলো প্রজ্ঞার একটি একক। একটি স্কিমা অপর একটি স্কিমার সঙ্গে যুক্ত হয়ে নতুন প্রজ্ঞার একক বা নতুন স্কিমা তৈরি করে। শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কিমার রূপান্তরে নতুন প্রজ্ঞার জন্ম হয়। স্কিমা হলো কোনো কিছুর ধারণার একক। যদি এক কথায় বলতে হয় স্কিমা কি, স্কিমা হলো কোনো কিছুর ধারণার একক বা স্কিমা হলো প্রজ্ঞার একক। একটি স্কিমার সাথে আরেকটি স্কিমা, এই এককগুলি যদি যুক্ত হয় হয়ে নতুন প্রজ্ঞার একক বা নতুন স্কিমা তৈরি হয়। শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কিমার রূপান্তরে নতুন প্রজ্ঞার জন্ম হয়। পাঠ্যক্রমের সংজ্ঞা দিন। পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাস কাকে বলে? শিক্ষার্থীদের শারীরিক, সামাজিক, প্রজ্ঞামূলক, প্রক্ষোভিক ও আধ্যাত্মিক বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয়ের অন্তর্গত ও বহির্ভূত যে সহায়ক অভিজ্ঞতাগুলিকে নির্বাচন করা হয় তাই হলো পাঠ্যক্রম। অর্থাৎ কি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয়ের অন্তর্গত ও বহির্ভূত যে সহায়ক অভিজ্ঞতাগুলিকে নির্বাচন করা হয় তাই হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রমের দুটি গুরুত্বপূর্ণ উপাদান লিখুন। এক, বিষয়বস্তুর প্রকৃতি। পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় যেমন সাহিত্য, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। বিষয়গুলির গঠন, প্রকৃতি ও বৈশিষ্ট্য সংক্রান্ত নিখুঁত ও বিশদ জ্ঞান অর্জন প্রয়োজন। তাহলে বিষয়বস্তুর প্রকৃতি কেমন হবে? পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হলো বিষয়বস্তুর প্রকৃতি। পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় যেমন সাহিত্য, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। বিষয়গুলির গঠন, প্রকৃতি ও বৈশিষ্ট্য সংক্রান্ত নিখুঁত ও বিশদ জ্ঞান অর্জন প্রয়োজন। আর কি? বিদ্যার্থীর বিকাশ। পাঠ্যক্রম নির্মাণে উপাদান হিসাবে বিদ্যার্থীর বিকাশ সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশেষ প্রয়োজন, যেমন শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, জ্ঞানমূলক বিকাশ, সামাজিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ ও আধ্যাত্মিক বিকাশ। পাঠ্যক্রম রচনার নীতি লিখুন। পাঠ্যক্রম রচনার নীতি হলো শিশু কেন্দ্রিকতার নীতি। শিশু অর্থাৎ যার জন্য পাঠ্যক্রম নির্বাচন করা হবে তার চাহিদা, আগ্রহ, ক্ষমতা, প্রবণতা, পরিমাণের স্তর ইত্যাদির প্রতি লক্ষ্য রাখা বিশেষ প্রয়োজন। উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতি। প্রতিটি বিষয় শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য আছে। প্রতিটি বিষয় শিক্ষার নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্য আছে। পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের ক্ষেত্রে এ ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন।
শিক্ষার লক্ষ্য এবং বিষয়ের উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করে পাঠ্যক্রমের বিষয় নির্বাচন করা উচিত। শিক্ষার লক্ষ্য ও বিষয়ের উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করে পাঠ্যক্রমের বিষয় নির্বাচন করা উচিত। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আরও 10টি 2 মার্কসের কোশ্চেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো, আর যারা চ্যানেলে আছো তারা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখতে থাকো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে